দেখো আমরা এখানে 10-এর দাগের এমসিকিউ টাইপ কোশ্চেনটা আমরা 10-এর 2-এর দাগটা সলভ করছি। কীভাবে সলভ করতে হবে, আমাদের মূল অঙ্ক যেটা আছে মূল অঙ্কটাকে আগে এখানে পুট করতে হবে, মানে পাতাতে হবে। তাই 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2। আমরা কী করতে হবে, সবগুলোকে 2-এর পাওয়ারে ভেঙে নেব। 16টাকে যদি 2-এর পাওয়ারে ভেঙে নিই কী হবে, 2 দিয়ে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, কটা 2 হলো, 1 2 3 4টে 2 হলো। 4টে 2 মানে কি, 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখে নেব 2 টু দি পাওয়ার হাফ -হাফ। তাহলে 16-এর স্থানে কী লিখব, 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4, মাথায় একটা পাওয়ার আছে 1-এর 2 বসিয়ে দিলাম। তাই 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারের সাথে গুণ হবে। 2 আর 4 কাটাকাটি করলাম, 2 হলো। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -হাফ 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো সব বেসগুলো একই আছে। আমরা সূচকের থিওরিতে বলেছিলাম বেস যদি একই হয় তাহলে মানে বেস মানে ভূমি, এইগুলো একই হলে উপরে পাওয়ারগুলো যোগ হয়। এটা কিন্তু 2। তো এই পাওয়ারগুলো যোগ হলে কী হবে, একটা বেস বসবে, বাকি পাওয়ারগুলো সব যোগ হবে। প্লাস মাইনাস থাকলে একটা ব্র্যাকেট ইউজ করবে, তাহলে আর প্লাস মাইনাসের কোনো সমস্যা হবে না। 2 টু দি পাওয়ার কী দাঁড়াচ্ছে, তাহলে হাফ প্লাসে মাইনাসে -হাফ প্লাস 2, প্লাস হাফ মাইনাস হাফ কাটাকুটি হয়ে যাচ্ছে। তাই 2 টু দি পাওয়ার 2 মানে 4। এটাই আমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা কী করবো, যে অপশানগুলো আছে 4টে অপশান ছিল এখানে 4-এ টিক মেরে দেবো। তাহলে এটা হচ্ছে 4 উত্তর, সি অপশানে আছে, সেটা টিক মেরে দিলাম। শুধু কিন্তু টিক মারলে হবে না, আমি যেভাবে ক্যালকুলেশনটা দেখালাম সেইভাবে ক্যালকুলেশনটা করার পর তো আবার টিক মারতে হবে।